2011 সাল থেকে 2025 সাল মা মাটি মানুষের সরকার বলা একটা সরকার চলছে রাজ্যে, কিন্তু সেই কালে আমরা দেখতে পাই আরজি করের মতো সরকারি হসপিটালে একজন সরকারি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়। আমরা দেখতে পাই একজন সঙ্গীত শিল্পী, একজন শিল্পীকে, সুতন্দ্রার মতো শিল্পীকে সম্ভ্রম বাঁচাতে গিয়ে খুন হতে হয় মদ্যপ যুবকদের হাতে। এটার নাম বাংলা। যে বাংলা গোটা দেশকে পথ দেখিয়েছিল, যে বাংলা আজ যা ভাবতো আগামীকাল সেই কথাই ভাবতো গোটা দেশ, সেই বাংলায় আজ আমরা দেখতে পাই কিসে এগিয়ে রয়েছে? মহিলাদের সুরক্ষায়, না মহিলাদের অপমান করতে, ধর্ষণ করতে, খুন করতে, সরিয়ে ফেলতে, হুমকি দিতে, সম্ভ্রম রক্ষার জন্য একজন মহিলাকে 15 কিলোমিটার প্রাণ ভয়ে ছুটতে হচ্ছে। তারপরেও পুলিশের দেখা নেই। পুলিশ ব্যস্ত কি করতে? টাকা তুলতে। অনেকেই বলছেন এই রোডে প্রকাশ্যে রাত 12টার পর পুলিশ গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলে, কিন্তু 15 কিলোমিটার ধরে সুতন্দ্রা প্রাণ বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে লড়াই করছে, পুলিশের দেখা নেই কেন? প্রশ্ন করবো বুক চিতিয়ে, চোখে চোখ রেখে। আসবো আলোচনায় বিশেষ রিপোর্ট। সকাল থেকে রাত পর্যন্ত শুধুই গুন্ডারাজ। ঢাকুরিয়ায় মহিলার হার ছিনতাইয়ে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আর তরুণীকে ধাওয়া করলো মদ্যপ যুবকরা। দুর্গাপুরে খুন হলেন তিনি। এখানেও এখনো কোনো গ্রেফতারি নেই। প্রশ্ন, পুলিশ কি করছে? ঘটনাস্থল ঘেরাও করা হয়নি কেন? জাতীয় সড়কে পুলিশের টহল কোথায়? জাতীয় সড়কে নাকা চেকিং আদৌ ছিল? সিসিটিভিতে নজরদারি চলেনি কেন? এখনো কেন অধরা অপরাধীরা? মেয়েরা কি কাজে বাড়ির বাইরে বেরোবে না? কেউ নেই নিরাপত্তা দেওয়ার? আমাদের যে ম্যাডাম, উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে। পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, মানে ম্যাডাম ফোনে কথা বলছিল। কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। পেট্রোল পাম্প দিয়ে তেলটা ভরলাম, পেট্রোল পাম্পে তেল ভরতে আমরা মেন হাইওয়েতে ধরলাম। ধরার পর আপনার নিজের সাইড ধরে যাচ্ছিলাম, যাওয়ার পর হঠাৎ দেখলাম যে সামনে একটা গাড়ি এসে, হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে। যেই একটু এগিয়েছি, এগোনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিলো পিছন দিয়ে আমাদের করে দিল। মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার টাচার হলো। ঠিক এবার ওরা কী করলো, আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে। চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রার মা ও পিসি দুর্গাপুরে যান মৃত মেয়ের দেহ নিতে। নিরাপত্তা কোনো কিছু আছে বলুন না? নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে? কোনো এইরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে, সব পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে। কি বিচার হচ্ছে, কি হচ্ছে? মেয়ে ওখানে গয়ায় ওর ইভেন্ট ম্যানেজমেন্ট করে, সবাইকারই গাফিলতি আছে। এরকম রাত দুপুরে এরকম হয় কি করে? সেখানে নিশ্চয়ই পুলিশের কোনো ছিল না। জানলাম যে এরকম একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর ব্রেন ফ্র্যাকচার হয়ে গেছে, এটুকু জেনেছিলাম। তারপর সব ঘটনা। কোথায় আছি আমরা? সেন্ট্রাল এভিনিউ, দমদম, ঢাকুরিয়া, একটার পর একটা ঘটনা। কোথাও নিরাপদ নয় মহিলারা। এই নিরাপত্তাহীনতার শেষ কোথায়? আমার স্বামী চলে গেছে, আমি করেছি, আমার মেয়েকে ফেরত দাও, আমার মেয়েকে ফেরত দাও। রিপাবলিক বাংলা। আর কত মেয়েকে ধর্ষণ হতে হবে, গণধর্ষণ হতে হবে, খুন হতে হবে? আর কত বাংলার মা বুক চাপড়ে চাপড়ে কাঁদবে আমার মেয়েটা হারিয়ে গেল? এই যন্ত্রণা, এই কষ্টটা কি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পাচ্ছেন? যারা রয়েছেন পরিচয় করে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন অজয় মুখার্জি, প্রাক্তন পুলিশ কর্তা। আমার সঙ্গে রয়েছেন দোলন দাস, আইনজীবী।
অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন অদিতি মৈত্র, বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অরিত্র সাহা, রাজনৈতিক কর্মী, শাসক দল তৃণমূলের হয়ে ব্যাট করবেন। আমার সঙ্গে রয়েছে রিতেশ বসাক, সিপিআই সমর্থক, বাম হয়ে ব্যাট করবেন। আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, শাসক দল তৃণমূলের হয়ে ব্যাট করবেন। আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখার্জি, বিজেপির মুখপাত্র। আমি আলোচনায় আসবো। আমি প্রথমেই অজয় মুখার্জি স্যারকে দিয়ে শুরু করি। স্যার, আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। আমি সার্চ ইঞ্জিনে ম্যাপে দেখছিলাম যে যেই পেট্রোল পাম্পে উনি তেল ভরেছেন সেখান থেকে যেখানে ঘটনা ঘটছে, আমি ইন্টারনেটে মেপে দেখছি 14 কিলোমিটার, হাইওয়ে ধরে 14 কিলোমিটার গেল, তারপর স্থানীয় থানায় যাওয়ার জন্য সরু রাস্তায় ঢুকলো। তিনি আপ্রাণ চেষ্টা করছেন, চিৎকার করছেন, বাঁচান, কোনো পুলিশের দেখা নেই। মানে আমি জানতে চাই, আপনার কর্মজীবনে এই পেট্রোলিংগুলো তো ছিল নিশ্চয়ই, এই পেট্রোলিংগুলো কি আজও রয়েছে, পুলিশ পেট্রোলিং? আমার এটা শুনতে এটা অবাক লাগছে, কেননা নাইট পেট্রোল একটা থানাতে একের অধিক থাকে। নাইট পেট্রোল যেটা মোবাইল ভ্যান, সেটা ঘোরে, ফ্রিকোয়েন্ট ঘোরে, এবং গাড়ি চেকিং হয়, বিশেষ করে রাতে বেলাতে গাড়ি থামে। যেটা হয় যেটা হচ্ছে মদ্যপ ব্যক্তি যারা গাড়ি চালায় তাদেরকে স্মেল চেকিং করা হয়, কিন্তু আমার মতো এক্ষেত্রে হয়নি। এক্ষেত্রে যদি সেরমভাবে হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। আর সবচেয়ে বড় যেটা কথা, সেটা হচ্ছে দুষ্কৃতকারীদের মধ্যে যেটা একটা প্রশাসনের ওপর একটা বুড়ো আঙুল দেখাচ্ছে, যে ডোন্ট কেয়ার ভাব। কারণ কি? কারণ হচ্ছে এই প্রশাসন তথা পুলিশ প্রশাসনের একটা যে নরম ভাব দুষ্কৃতকারীদের উপরে, তাতেই ওরা কিন্তু বারবারন্ত পেয়ে যাচ্ছে। নরম ভাব কেন? আপনি আইনজীবী, দোলন দেবী, আমি সরাসরি জানতে চাই, এই রাজ্যে আরজি করের মতো ঘটনা ঘটে, এই রাজ্যে কুলতুলির মতো ঘটনা ঘটে, এই রাজ্যে স্মার্ট সিটি নিউ টাউন দিদি, সেখানে একজন টোটো চালক একজন কিশোরীকে ধর্ষণ করে খুন করে দেয়। আমি জানতে চাই যে আইনের ভাষায় সরাসরি বলে যে সরাসরি কঠোর ব্যবস্থা নিতে হবে। আজকে কি পরিস্থিতিতে এই দুষ্কৃতীদের এত বারবারন্ত, যে মাটা হারিয়ে ফেললো তার মেয়েকে, সে তো আর ফেরত পাবে না? আমি তো এটা মনে করি এটা অত্যন্ত দুঃখজনক। আমি যেমন টিভিতে দেখলাম, অবশ্যই বলবো যে প্রশাসনের নেগলিজেন্সি, তাদের কোনো দায়িত্ব নেই। তারা মহিলাদেরকে সঠিকভাবে রাস্তায় চলাচলের যে সুযোগ করে দেওয়ার যে ভূমিকা, সেটা তারা করে দিচ্ছে না। আজকে যে আমরা কিছুদিন আগে দেখলাম, আমিও তাতে যোগদান করেছিলাম, যে রাত বন্ধ রাত দখল, তাতে আমরা সমস্ত মহিলারা মিলে এবং অনেক পুরুষেরাও গেছে, কিন্তু সেটা করে আমাদের লাভটা কি হলো? সেটা শুধু কি সকল মানুষকে দেখাবার জন্য এই জিনিসটা? তাই জন্য আমাদের বক্তব্য হচ্ছে প্রশাসনকে তো সঠিক ভূমিকা নিতে হবে, পুলিশকে সঠিক সময়। কারণ আমরা জানি যে পুলিশ হচ্ছে আমরা জানি পুলিশই রক্ষক, কিন্তু আগে যদি পুলিশই যদি রক্ষকের জায়গায় ভক্ষকের জায়গা পালন করে, সে আইন তো আইনের জায়গাতে ঠিকই আছে, আইন এভিডেন্সের উপর চলে। বিচার ব্যবস্থায় আমরা দেখলাম বারবার পুলিশকে কার্যত থাপ্পড় দিচ্ছে, কিন্তু তারপরেও আমি দেখানোর চেষ্টা করব, আজ এক মা বুক চাপড়ে কাঁদছে, আমার মেয়েকে ফিরিয়ে দাও। এই ছবিটা গোটা বাংলার মায়েরা দেখুন। বলা হয় না মা মাটি মানুষের সরকার, এই ছবিটা যার মধ্যে সামান্য মানসিকতা রয়েছে, মানবিকতা রয়েছে, যে মানুষই দেখবে তার কষ্ট হবে, বিবেক তাড়নায় তাড়িত হবে। এই ছবিটা দেখুন, পুরোটা দেখুন, পুরো শব্দ দিয়ে দেখুন। আমার স্বামী চলে গেছে, আমি করেছি, আমার মেয়েকে ফেরত দাও, আমার মেয়েকে ফেরত দাও, আমার মেয়ে চাই। ঠিক আছে, চলুন না, এখন চলুন, দুটোই যাবে। চলো ঢুকুন। আপনি ঢুকে পড়ুন দাদা, এখানে ঢুকে পড়ুন। চাপড়ে কাঁদছে। দিদি, আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমাদের বাংলায় কখনো আরজি করের মতো দেখি সরকারি হসপিটালে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন হচ্ছে। আমরা আজ দেখতে পেলাম একজন মহিলা রাস্তায় যাচ্ছেন, তাকে মদ্যপ যুবক এমনভাবে কটূক্তি করলো, এমনভাবে গাড়ি রেশারেশি করলো, একজনকে খুন হয়ে গেল। কি বলবেন, নারীদের নিরাপত্তা রয়েছে? না, নেই তো। নেই না। এর দায়টা কার? নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কার? সরকার দিচ্ছে না। নিরাপত্তা রয়েছে? কি বলবেন, একটা মা বুক চাপড়ে কাঁদছে, একটা মেয়েকে বড় করতে। আমরা নিজেরাই কাঁদছি। এই যন্ত্রণাটা কেউ কি বুঝতে পারছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।